মৃন্ময় সাহসের আর কি দেখেছেন এখনো আপনি জাহ্নবী? কি বলছো তুমি? কিছুই বলিনি এখন, কিন্তু মৃন্ময়ের যদি অপমান হয় তাহলে আমি বারবার কথা বলবো। বাবা ভালোই তো, বাড়িতে বসে আমার বউয়ের সাথে হস্টি নষ্টি করতে শুরু করেছে, লজ্জা করে না? কিছু বলবে? থ্যাঙ্কস। ওর ওই নিষ্পাপ মুখটার দিকে একবার তাকিয়ে দেখো তো। কদিনের সম্পর্ক ওর আর আমার মধ্যে? মাত্র 9 মাস। মাত্র 9 মাস ওকে আমি পেটে ধরেছি, আর এই কদিন মিলিয়ে তো বছর খানেকও নয়। তো যার সাথে আমার মাত্র 10 মাস কয়েকদিনের সম্পর্ক, সে চিনতে পারছে, সে বুঝতে পারছে যে আমি তার মা। অথচ দেখো দেখো, যার সাথে আমার 21 বছর নয় তো, তোমার সাথে তো আমার জন্মান্তরের সম্পর্ক। যার সাথে আমার জন্মান্তরের সম্পর্ক, সেই তুমি আমায় চিনতে পারছো না, সেই তুমি বুঝতে পারছো না যে আমি মিনু, তোমার মিনু। বুঝতে পারছো? সারাক্ষণ কি দেখো মোবাইলে? খেলা। তুমি দেখতে পাচ্ছ না? হ্যাঁ পাচ্ছি, এই বাড়িতে তো দেখছি, খেলা দেখছি তো সারাক্ষণ এই বাড়িতে। কি হলো? কি হলো? তোমার ছোট দেওর না, সে তখন আবার ছোট ভাই, কি বললো? পাত্তা দিল না নাকি? কিচ্ছু হয়নি, কিচ্ছু বলেনি। এই কিচ্ছু হয়নি, কিচ্ছু বলেনি, তার মানেই হচ্ছে 100% কিছু একটা বলেছে, কিছু একটা হয়েছে। এই তুমি চুপ করো তো, বলছি তো কিছু হয়নি। বলো না কি হয়েছে? আরে কি হয়েছে বলো? আর থাকবো না এই বাড়িতে, এই বাড়িতে আর থাকবো না, ভাল লাগছে না, চলে যাবো এই বাড়ি ছেড়ে, আর থাকবো না। মানেটা কি? কি হলো? আরে এই তো বেরিয়ে গেলে পাশের ঘরে, মানে বাচ্চাটা তো নিশ্চয়ই এরকম কিছু বলেনি তোমাকে? শোনো, আমি না সবসময় চেষ্টা করি সকলের ভালোটা ভাবার, সকলের জন্য ভালো করার চেষ্টা করি, আপ্রাণ চেষ্টা করি, কিন্তু আমি যতই ভালো করার চেষ্টা করি কোনো লাভ নেই, মানে সেটা কোনো দামই দেয় না কেউ। আমি তো এই দেখো না, ট্যাংরা মাছ ভাজতেই পারি না, কিন্তু রেঁধে দিলাম তো। কাঁচা ট্যাংরা? কাঁচা ট্যাংরার কি করলে? বাড়ি চচ্চড়ি? দেখেছো, আমি বললাম না ভালো করতে নেই, ট্যাংরা মাছের ঝাল করেছিলাম, ইয়ার কি মাছ সেটা নিয়ে। আরে দূর বাবা, বলো তো কি হয়েছে? কি হয়েছে? কে কি বলেছে তোমাকে যে তুমি বাড়ি ছেড়ে চলে যাবে? শুধু বলেনি, অপমান করেছে। সোমা আমাকে ইরেসপন্সিবল বলেছে। কেন? আর ভালো লাগছে না এই সব কিছুর পর এই বাড়িতে থাকতে, সত্যি আর ভালো লাগছে না, আর পারছি না। আমারও না, আমার এই বাড়িতে একটা বড়সড় চাকর হয়ে আর বাঁচার কোনো ইচ্ছে নেই, থাকার ইচ্ছে তো একেবারেই নেই। চাকর? আবার কি? কলেজ থেকে বেরোনোর পর আমি কার চাকর হলাম? মেজকার।
তারপর আমি কার হলাম? সোমের আন্ডারে কাজ করতাম। আর এখন সোমের ছেলের আন্ডারে কাজ করতে হবে কেন? সত্যি কথাটা তো ঠিকই, তবে মেচকা একেবারে মানে কমপ্লিটলি তোমাকে ডিপ্রাইভ করে দেবে এটাও মেনে নেওয়া যাচ্ছে না। আরেকটা জিনিস তুমি লক্ষ্য করেছো তিথি, বাবা হঠাৎ করে সব ব্যাপারে কিরকম নির্লিপ্ত হয়ে গেছে না? সবসময় মুখে একটা নির্মল হাসি, কিছুই যেন দেখছে না, বুঝছে না কেন? হ্যাঁ, কথাটা তো ঠিকই। উইলে তোমার নামই নেই, অথচ বাবা সবার সামনে উইলটা এনে রেখে দিলেন। আরে আমার কথা হচ্ছে উইলটা এলো কোথা থেকে? আমি তো কোনোদিন দেখিনি। বাবার লকার তো অনেকবার হাত রেছি আমি, কখনো তো উইল পাইনি আমি। সত্যি? আর এই যে মিনু বলে যে মেয়েটা এখানে এসেছে, তাকে নিয়ে তো বাবার কোনো মাথা ব্যথা নেই, খালি বলছেন ওকে বাড়ি থেকে বের করে দাও। খটকা আরও একটা জায়গায় আছে। তুমি লক্ষ্য করেছো বাবা জাহ্নবীর ব্যাপারে হঠাৎ করে কিরকম একটা উদার হয়ে গেছে কেন? হ্যাঁ 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 হ্যাঁ, বাবা হঠাৎ করে খুব ভীষণ ভীষণ জাস্টিফাই করছেন জাহ্নবীকে, বারবার বলছেন যে ওকে একটা সুযোগ দাও, ওকে একটা সুযোগ দাও। মানে ভারী অদ্ভুত, এরকম একটা প্রচন্ড বদমাইশ একটা মেয়ে, এত রকম বদমাইশি করেছে, তাকে বাবা আরেকটা সুযোগ দিতে বলছেন। মানে একামির তো একটা সীমা থাকবে। এটাই তো ভাবছি, যেটা তুমি আমি বুঝতে পারছি সেটা দুর্গাচরণ পাল বুঝতে পারছেন না। এই ব্যাপারটা একটা কিরকম না? নাম ধরছো বাবার? বাবা কিসের বাবা? কোথাকার বাবা? যে বাবা নিজের সন্তানে ভালো মন্দ ভাবে না সে এবার বাবা? সত্যি কিন্তু মানে বাবা অ্যাকচুয়ালি খুব স্ট্রেঞ্জ বিহেভ করছেন। মানে আমি বুঝতে পারছি না যে এটা বাবার কোনো নতুন স্ট্র্যাটেজি কিনা। কোনো নতুন স্ট্র্যাটেজি নয় তো, যেটার মধ্যে আমরা নেই। আমরা নেই, কিন্তু সেখানে জাহ্নবী আছে। কে আছে? জাহ্নবী আছে। আমার মনে হচ্ছে এটা গোটাটাই বাবার জাহ্নবীর একটা গোটা প্ল্যান। মাস্টার মাইন্ড হচ্ছে বাবা, না হলে বাবা কখনো জাহ্নবীকে অ্যালাউ করে প্রায়শ্চিত্ত করতে? তুই একটু বেশি বাড়িয়ে ভাবছো না তো? তিথি উনি আমার বাবা, জন্ম থেকে দেখছি ওনাকে। বিনা স্বার্থে বাবা কখনো কিচ্ছু করে না। যাই বলো, আমার মনে হচ্ছে তুমি বোধহয় একটু বাড়াবাড়ি করে ফেলছো। তোমাকে মানুষ করেছেন, বড় করেছেন, পড়িয়েছেন, সবটাই কি নিজের স্বার্থে? কিন্তু বাবা তো চাননি। দেখো কি হয়, ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর জন্য তাকে সায়েন্স পড়াতে হয়। বাবা কি পড়িয়েছেন আমাকে? কমার্স পড়ার পরে আমি সিএ পাস করেছি কেন? এই বাড়ির ব্যবসার হাল ধরবো বলে, যাতে আমাকে সামনে রেখে বাবা মেচকার মাথায় কাঁঠালটা ভাঙতে পারে। সোমের ছেলে সম্পত্তি পাচ্ছে আর বাবা খুশি হচ্ছে, এটা আমি কিছুতেই মেনে নেব না। মেনে নেবে না তো কি করবে? কি করব জানি না, সেটাই তো ভাবছি তিথি। আমার মন বলছে যে আপনি যদি সত্যি আমার স্ত্রী হন, আমার মিনু হন, তাহলে যাকে আমরা মিনু ভেবে দাহ করলাম সে কে? বাজলো